হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, ক্যামেরাতে দেখতে পাচ্ছেন একটি বক্স আনবক্সিং হচ্ছে। তো এই বক্সের মধ্যে কী আছে আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। আপনারা অনেকেই কাতার বিশ্বকাপ উপলক্ষে প্রজেক্টর কিনছেন। তো কী প্রজেক্টর কিনলে আপনাদের সবথেকে ভালো হবে, আমার আইডিয়া অনুযায়ী আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই বক্সটার মধ্যে একটি প্রজেক্টর রয়েছে, যেটা আমি কিছুদিন আগে অর্ডার করেছিলাম। এটা আজকে চলে আসছে এবং আপনাদের সামনে এটারই আনবক্সিং হচ্ছে। তো প্রজেক্টরটির ব্র্যান্ড হচ্ছে চেয়ারলাক্সের C9, যেটাকে বাংলাদেশের জাতীয় প্রজেক্টর হিসেবে গণ্য করা হয়। কারণ এই বাজেটে এর থেকে বেস্ট প্রজেক্টর কোনো কোম্পানি প্রোভাইড করতে পারবে না। কারণ এখানে পাচ্ছেন 1080x720 পিক্সেলের একটি রেজুলেশন প্রজেক্টর। আপনারা এখানে আরও পাশাপাশি পাচ্ছেন প্রজেক্টরের উপর 4টা ম্যানুয়ালি বাটন। আপনার অটো ফোকাস এখানে নেই, আপনারা ম্যানুয়ালি ফোকাস করতে হবে। ডান দিকে একটি লেন্স রয়েছে, ক্যামেরা লেন্স, যেটার মাধ্যমে আপনার প্রজেক্টরের আউটপুট বের হয়। এখানে আরও একটি জিনিস আছে, যেখানে লাউড স্পিকার পাবেন আপনারা, পাশাপাশি টিভি পোর্ট, যেটা বেসিক ভার্সন, টিভি পোর্ট ভার্সন আর কি। এটার 3টা ভার্সন হয়ে থাকে, সেটা হচ্ছে বেসিক ভার্সন, টিভি পোর্ট ভার্সন, আর একটা হচ্ছে ওয়াইফাই প্লাস অ্যান্ড্রয়েড ভার্সন। তো বন্ধুরা, যখন আমি প্রজেক্টরটা অর্ডার করেছিলাম তখন কিন্তু অ্যান্ড্রয়েড প্লাস ওয়াইফাই ভার্সনেরটাই অর্ডার করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমাকে ফোন দিয়ে বলা হয় স্টকে তাদের এই প্রোডাক্টটি নেই। তো সেক্ষেত্রে ওই ভাই আমাকে একটি বিষয় সাজেস্ট করলো, সেটা হচ্ছে আমি যদি অ্যান্ড্রয়েড প্লাস ওয়াইফাই ভার্সনের প্রজেক্টরটি নিই, তাহলে সেখানে যে 1 GB র্যাম পাবো, সেখানে সে র্যাম আসলে স্লো কাজ করবে বা বিভিন্ন সমস্যা আর কি আমাদের সামনে তুলে ধরলো। সেটা তার সুবিধার জন্যই বলেছিল কি না আমি জানি না, তবে আমার কাছে বিষয়টা অন্যরকম লাগছে। যে সে আমাকে সাজেস্ট করেছিল একটি টিভি বক্স নেওয়ার জন্য, যে টিভি বক্স সহ যদি আমি টিভি পোর্ট ভার্সন, যেটা আমি এখন যেটা নিয়েছি এটা হচ্ছে শুধু টিভি পোর্ট ভার্সন, মানে এটা দিয়ে যদি আমি অ্যান্ড্রয়েড বক্স কানেক্ট করি তাহলে আমি সেখানে র্যাম বেশি পাবো, প্লাস র্যাম আরও আদার্স ফ্যাসিলিটি পাবো, যেখানে 800+ টিভি চ্যানেল পাবো। বিভিন্ন ফ্যাসিলিটি আছে যে টিভি বক্স ব্যবহার করলে। আবার যখন আমি এই যে প্রজেক্টরটি যদি ব্যবহার না করি, তাহলে এই টিভি বক্স দিয়ে আমি কিন্তু ল্যাপটপ, পিসি বা বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু এই টিভি বক্স ইউজ করতে পারবো, আর প্রজেক্টর আমি আলাদা রেখে দিতে পারবো। তো সেক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা আমি পাচ্ছি। তো ভাইয়ার এই বুদ্ধিটা আমার একটু ভালো লাগছিল। তো সেই কারণে আমি কিন্তু এই বেসিক ভার্সন, যেটা টিভি পোর্ট ভার্সন আর কি, সেটা অর্ডার করেছিলাম। তো বন্ধুরা, আমি শুধু আপনাদেরকে এই প্রজেক্টরটি দেখাবো, আর টিভি বক্সের যে ভিডিওটি আমি পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই প্রজেক্টরটির যে বক্স করা হয়েছে, আসলে বক্সটা অনেক সুন্দর। একটা হাতল আছে, যেটার মাধ্যমে আপনি ধরতে পারবেন। আপনি যদি ডাইরেক্ট দোকান থেকে কেনেন তাহলে কিন্তু ধরে নিয়ে আসতে পারবেন। তবে আপনাদেরকে আমি আরও একটি জিনিস সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে আপনারা যদি আরও বাজেট কম হয়ে থাকে তাহলে আপনি আউনের A30 মডেলের প্রজেক্টরটি নিতে পারেন। সেটা 3টা ভার্সন হয়ে থাকে, একটা বেসিক, আর একটা হচ্ছে আপনার ওয়াইফাই যুক্ত ভার্সন, আর একটা হচ্ছে ওয়াইফাই প্লাস ব্যাটারি যুক্ত ভার্সন। তো 3 রকম প্রাইস, একটা 4800 টাকা মতো, আর একটা হচ্ছে আপনার 5800 টাকা মতো। আর যেটা আপনার ব্যাটারি যুক্ত ভার্সন প্লাস ওয়াইফাই, সেটা হচ্ছে আপনার 6700 টাকার মতো আর কি। ওইটার লুমেন্সও আপনার কোম্পানি ক্লেম করে 3000 লুমেন্স। আর আপনি যদি ব্যাটারি দিয়ে ইউজ করেন আর কি 90 মিনিট প্লাস চালাইতে পারবেন। সেটা আসলে আপনি লুমেন্স পাবেন, ব্যাটারিতে আর কি লুমেন্স পাবেন 2000 লুমেন্স পাবেন আর কি আউটপুট। আর আমি যেটা কিনেছি চেয়ারলাক্স C9, এটার লুমেন্স হচ্ছে 2800 লুমেন্স, যেটা বিদ্যুৎ ছাড়া দেখা যায় না। এটার রেজুলেশন 1080x720। তো বন্ধুরা, আমার কাছে মনে হয় যে আপনারা চেয়ারলাক্স C9টা নিলেই বেস্ট হবে। আর যদি আপনাদের বাজেট কম হয়ে থাকে তাহলে আপনি আউনের A30 মডেলের প্রজেক্টরটি নিতে পারেন। তো বন্ধুরা, আজকে শুধু প্রজেক্টর সম্পর্কে আপনাদের সামনে ধারণা দিলাম। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে টিভি বক্স নিয়ে আলোচনা করা হবে। তো আজকের মতো পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।